সব সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ভিন্ন রকম রেসিপি ট্রাই করলে ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তোহা কুকিং স্টুডিও। আজকে ভীষণ মজাদার করলা আলু দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি একটি রেসিপি তৈরি করে দেখাবো। যারা করলা খেতে পছন্দ করেন না, আশা করি তাদের কাছেও আজকের রেসিপিটি ভালো লাগবে। প্রথমে পানি দিয়ে করলাটাকে সিদ্ধ করে নেব। এই যে এখানে অল্প পরিমাণে ইলিশ মাছ নিয়েছি, আর এই চচ্চড়িতে অল্প পরিমাণ মাছ দিলেই ভালো লাগে। এখানে আলু নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ এখানে অ্যাড করতে পারেন। সরিষার তেলে রান্নাটা করব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করব না, জাস্ট কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। এরপর আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি। এরপর এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। সুন্দর মতো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যে যেমন ঝাল খান সে অনুযায়ী মরিচ বাটা বা গুঁড়ো মরিচ অ্যাড করতে পারেন। এরপর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি। আবারও একটু মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। হাফ টেবিল চামচের মতো জিরা বাটাও এখানে অ্যাড করে দিয়েছি। সব কিছু সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুটা পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায়। যখন সুন্দর মতো বলক চলে আসবে সে পর্যায়ে এখানে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ইলিশ মাছ অ্যাড করে দিয়েছি। চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা করলে খেতে ভীষণ ভালো লাগে। সব কিছু নেড়ে চেড়ে দিয়েছি। 3-4টার মতো কাঁচামরিচ এখানে অ্যাড করে দিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। মাছটাকে 4-5 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিব। মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সব কিছু অ্যাড করে দিব। আর আমি করলাটা তেমনভাবে পছন্দ করি না, তবে এই রেসিপিটা তৈরি করলে অনেক ভালো লাগে, খেতে অনেক ভালো লাগে, আর করলার কোনো তিতাই থাকে না। এরপর এখানে করলা আর আলুটা দিয়ে দিয়েছি। এইবার সুন্দর মতো নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছে। সবাইকে রিকমেন্ড করব একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখার জন্য। ভীষণ মজা লাগে খেতে। এরপর একটু বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 4-5 মিনিট পর আবারও একটু সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে আমি এই তরকারিটা কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে নিব। যে তেলটা বের হবে কষানোর পর ওই তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নিব, তাহলে করলার তিতাটা চলে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন আমার কষানোর মধ্যেই তরকারিটা সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি কিছুটা পানি অ্যাড করে দিব। আর এই তরকারিতে কিন্তু কোনো রকম পানি আমি রাখবো না, একেবারে চচ্চড়ি করে ফেলবো। আবারও একটু সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার আবারও 3-4 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাঝখান দিয়ে কিন্তু আমি 2-3 বার নেড়ে দিয়েছি। এরপর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এইবার লবণ দেখে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। ভীষণ মজাদার ইলিশ মাছ দিয়ে করলা আলুর চচ্চড়ি। সবাইকে রিকমেন্ড করব একবার হলো রেসিপিটি ট্রাই করার জন্য। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর করলা যে দিয়েছে রান্নার মধ্যে বুঝেই যায় না, একদম তিতা নাই, কিছু নাই, খেতে ভীষণ মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যায়।